নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা গিয়েছিলাম 1 জানুয়ারির দিন। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক ভিডিওটা। 1 জানুয়ারিতে আমরা কী কী করলাম, কোথায় গেলাম। তো যেই দেখছি এখানে দেখুন মাইকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি থেকে খুবই সামনে জায়গাটা ছিল। জায়গাটার নাম হচ্ছে কি যেটা বনপারুল। তো গিয়ে দেখি সবাই খুব পিকনিক করছে। তো আমরা গিয়েছিলাম বাইকে, তার জন্য বাইকে অনেকটা যাওয়ার পরে দেখছি এখান দিয়ে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। সবাই দেখছি এখানে বাইকগুলো রেখে তারপরে হেঁটে হেঁটে গেছে। দুপাশে খুব সুন্দর আলু বাড়ি, আলু বিলের ধারে ধারে সবাই রান্না বান্না করছে। খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে। লোক তখন সবাই বাসন টাসন মাজছে, তখন আমরা গেছি। তো আমরা তো আর ওখানে খাবো না, আমরা খাওয়া দাওয়া করেই এসেছি। আমরা শুধু গিয়েছিলাম ঘুরতে একটু বিকেলবেলায়। তো তারপরে আমরা এখানে যে গাড়িটা রাখবো এবার, তার জন্য একটু জায়গা দেখছি। বাবা, এখানে কত লোক টোটোতেও এসছে, আবার অনেকেই ঘুরে বাড়িও যাচ্ছে, আবার অনেকে আসছেও ঘুরতে। যাদের এখানে খুব কাছাকাছি বাড়ি তারা আর কি খাওয়া দাওয়া করে এই জায়গাটাকে ঘুরতে আসে, মাঝে মধ্যেই আসে। আমিও এসেছি অন্য সময়। তো দেখতে এলাম আজকে 1 জানুয়ারির দিন কত ভিড় হয়। তো তারপরে আমরা এখানে বাইকটা রেখে আমরা এবার নেমে যাবো আর কি, হাঁটতে হাঁটতে। দেখা যাক কত ভিড় হয়, কী হয়। তো চলুন বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকবো আমরা আজকে কী করছি এখানে। তো দেখি যেতে যেতে বাবা, এখানে বেশ পেয়ারার গাড়ি বসেছে, পেয়ারা নিয়ে বসেছে। আর ওই দেখুন নিচে ওইদিকে কত লোক সবাই বসেছে, যে যার মতন জায়গা নিয়ে রান্না বান্না করা হয়ে গেছে। এই যে অনেকের খাওয়াও হয়ে গেছে, সব বাসন ধুচ্ছে। তো এ পাশটা হচ্ছে যেটা ক্যানেল আছে, আর ক্যানেলের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। নদীটার নাম হচ্ছে শালী নদী। তো দুটাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি দেখার পর, আর পিছনে আমার ভাই হচ্ছে যে ক্যামেরা করে যাচ্ছে। ওই আর কি ক্যামেরাটা ধরেছে, সব ঘুরিয়ে দেখাবে তার জন্য। তো এখানে যে পেয়ারা বিক্রি হচ্ছে, অনেকে পেয়ারা খাচ্ছে। ভাবলাম আসার সময় দেখা যাক খাবো। তো দেখা যাক কি কত দূর আরও কী গাড়ি বসেছে। তো এদিকে রয়েছে ক্যানেলের জলটা। তো এবার এখানে যে ব্রিজটা আছে সেটাই হচ্ছে মেন জিনিস দেখার। ব্রিজটা খুবই সরু, তার মধ্যে দিয়েই এদিকে সব মানুষ যাতায়াত করে। গাড়ি নিয়েও পেরোয়, সাইকেলেও পেরোয়, হেঁটেও পেরোয়। বাবা, আরেকটা জিনিস, এখানে আবার ফুচকার বসেছে। তো আমাদের নজর তো সবসময় ফুচকার দিকে যাবে। তো কারা কারা আমার মতন এরকম বাইরে বেরিয়ে এসে আগে ফুচকা গাড়ি দেখলেই খেতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্টে জানাবে। এবার হলো আমরা সেই ব্রিজটা দিয়ে এ পার থেকে ও প্রান্তে যাব। তো তাহলে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি ব্রিজটা ঠিক কতটা সুন্দর, দেখতেও বটে আর ভয়ঙ্করও বটে। তো এই যে ব্রিজটা আমরা এই ধার থেকে দেখাচ্ছি ওই পারে। ওই যে নিচটা হচ্ছে, এই দিকটা হচ্ছে শালী নদী বয়ে যাচ্ছে, আর তার এই পাশে আছে ক্যানেল। তো এই নদীর নিচেও অনেকে পিকনিক করছে, আমরা যাব ওই প্রান্তে। তো চল তাহলে যেতে যেতে দেখা যাক ব্রিজটার কী অবস্থা, কতটা ভয়ঙ্কর বটেই আর খুবই ভালো লাগে। আমরা অনেক দিন পর আসি বলে খুব ভয় লাগছে, কিন্তু যারা রোজ যাতায়াত করে তারা ঠিক পেরিয়ে যাচ্ছে। যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তো প্রথম আমার খুবই একটু ভয় লাগছিল, তার জন্য আমি ফোনটা ধরতেই পারছিলাম না। ভাই পিছনে ক্যামেরা করে আসছে, আর আমি আমার বর সামনে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার খুব ভয়ই লাগছিল প্রথমটা, তার জন্য আমি হাতটা এইভাবে ধরে ধরে যাচ্ছিলাম। জাস্ট ব্রিজটা কতটা একবার সরু দেখুন, একটু ধারগুলো উঁচু করলেও হতো। তো এই যে মানুষজন এই যে সাইকেল নিয়ে বেরোচ্ছে, তো দুপাশ দিয়ে যাতায়াত করাটা খুবই ভয়ঙ্কর। এই বাম দিকে আছে ক্যানেল, আর ডান দিকে হচ্ছে এটা শালী নদী। তো দুটো একসাথেই, তার জন্য দেখার জন্য এখানে মানুষজন খুবই আসে, ভিড় হয়, মাঝামাঝি ভিড়েতে দেখছি সবাই বেশ এই ব্রিজে দাঁড়িয়ে বেশ ছবি তুলছে, রিলস বানাচ্ছে, যে যার মতন করছে। তো আমার ভাইও বলছে তবে দাঁড়া আমরাও তবে একটু ছবি টবি তুলি, কিন্তু আমার বর বলছে না, এদিকে লোক যাতায়াত করছে, যেতে পারবে না, এখানে দাঁড়িয়ে ছবি তুললে চলো। তো পাশে ছেলেগুলো এত তাড়া মেরে যাচ্ছে, মনে হচ্ছে যেন ঠেলে ফেলে দিয়ে চলে যাবে। ওদের এত তাড়াহুড়ো করে যে কী লাভ রে বাবা, যাবে তো সেই ওই প্রান্তে, সবাই তো যাবে, ধীরে সুস্থে ভালোভাবে গেলেই হয়। তো যেতে ভয় লাগছে। আমার বর্তমান আমাকে বলছে যে তুমি নিচের দিকে তাকাও না, নিচের দিকে তাকালেই মাথা ঘুরে যাবে। তার জন্য এক মন দিয়ে আমি সোজা হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় একটু ভয় লাগছে, আবার বেশ ভালোও লাগছে। তো এদিকে আমার ভাই ভিডিও করতেও আসছে, ও আবার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে ওর নিজের মতন। এই যে উপর থেকে দেখুন নিচটা ঠিক কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমরা কত উপর থেকে ভিডিওটা করছি। নিচের মানুষগুলোকে কত সরু লাগছে, ছোট লাগছে।
দেখা যায় নিচ থেকে, তখন আবার যে উপরটা দেখাবো তোমাদেরকে, যে দেখো কতটা লাগছে, কেমন লাগছে। তো প্রায় আমরা চলেই এসেছি ব্রিজটার এখানে। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই এখানে অনেক ভিড় হয়েছে, প্রচুর লোকজন পিকনিক করতে এসেছে। তো তার জন্য না এখানে সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছে, যাতে এই পারাপার করতে যেয়ে, বা অনেকে তো ভিড়ের সময় ঠেলাঠেলি লেগে যায়, তারপরে বুঝতেই পারছেন সব নেশা টেশা করে হয়তো অনেকে আসে। তো তার জন্য এখানে সিভিক ভলেন্টিয়ারগুলো আছে, ওরা কোনোক্রমে ব্রিজ থেকে তোমাকে পার করে দেবে রাস্তায়, তারপরে যে তুমি মারামারি যা খুশি করো, তাতে ওদের কিছু এসে যায় না। তো ওরা ব্রিজটার এখানটা বের করে দেবে, যাই হোক করে এখানে কোনো ঝামেলা ওরা হতে দেবে না। তো আমরা কোনোক্রমে ব্রিজটা শেষ করে এই প্রান্তে এসেছি। এবার দেখুন নিচে নেমেও গেছি আমরা, ঠিক নিচ থেকে উপরটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কত কেমন লাগছে। নিচে ওই ক্যানেলটার থেকে আর কি জলটা আসছে, এবার এই শালি নদীতে মিশছে। আর ওই যে উপরে মানুষজন যাচ্ছে, গাড়ি নিয়েও যাচ্ছে, ওই যে বাইকে করে লোক যাচ্ছে, সাইকেল নিয়েও যায়, হেঁটেও যায়, এরকম যেতেই থাকে সবাই। তো তারপরে আমাদের নিচটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। তো যাওয়ার সময় ভয় লাগছিলো, এবার আসার সময় আর ভয় লাগছে না বলে, তার জন্য আমিও একটু রিলস বানাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ছবি তুলছি, রিলস বানালাম। তো তারপরে আমাদের মোটামুটি এখানটা বেশ ভালোই ঘুরলাম, ব্রিজটার বেশ এনজয় করলাম। তো তারপরে এবার চলে এসেছি, এবার সেই যে দেখে গিয়েছিলাম ফুচকা গাড়ি এসছে, পেয়ারা এসছে, কিন্তু পেয়ারাটা তো ভালো জিনিস, ওটা তো আর খাবো না, তাই ফুচকাটাই খাবো। তো তার জন্য এবার যাচ্ছি আমরা ফুচকা খেতে। দেখা যাক ফুচকার গাড়িতে কত ভিড় লেগেছে। তো মোটামুটি ফুচকা গাড়িটা এখানে ফাঁকাই ছিল, আমি আর আমার ভাই খাচ্ছিলাম, ওর বর খাবে না বললো, ওই সব জিনিস খায় না, পেয়ারা খাবে ও বললো। তো থাক তাহলে পেয়ারাই থাক, আমরা তো ভালো জিনিস আর খাবো না, তাহলে আমরা ফুচকাটাই খাওয়া যাক। তো ফুচকাটা মোটামুটি বেশ ভালোই বানিয়েছিল, খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো আরও খাই। তো বেশ খেলাম একটু, তারপরে খাওয়া দাওয়ার পরে এবার বলছে চলো প্রায় সন্ধে হয়েই এসছে, তাহলে এবার বাড়ি যেতেও আমাদের অনেকটা পথ লাগবে, তাছাড়া আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব। তো এই যে প্রায় সূর্য মামা অস্ত যাব হয়ে গেছে, এখনও অনেক লোকজনই রয়েছে। তো জানি না ওরা এবারে একটু আস্তে আস্তে সবাই যাবে, গোছগাছ করছে। তো এবার আমরা আমাদের গাড়ির খানকে গেলাম। তো এবার গাড়িটা নেব বলে গাড়ি নিয়ে তারপরে আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে আমাদের বাড়ির যেতে প্রায় 10 কিলোমিটারের মতন। তো তার জন্য বলছে ঠান্ডা লাগবে, তো বেশি রাত হওয়া চলবে না। তারপরে আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব, সেখান থেকে বাড়ি যাব, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো আমাদের যাওয়ার আগে আমার বর পুরো তাড়াতাড়ি দিয়ে পুরো একদম মেরে ফেলবে মনে হচ্ছে, যত তাড়া ওর লেগে গেছে। আসল কথা বেশি রাত্রি হয়ে গেলে না এদিকটায় মানে যারা আর কি ওই অনেক ভিড় হয়ে যাবে, তার জন্য বেরোতে অসুবিধা হবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। তোমরা সবাই কে 1 জানুয়ারির দিন কী করলে, কেমনভাবে ঘুরলে, কত মজা করলে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই পর্যন্তই, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।